আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছোট ভাই বোনেরা। তোমাদের জন্য সুখবর যে আজ থেকে আমরা ফরটান প্রোগ্রামিং যে তোমাদের কোর্সটা আছে এটা আমরা শুরু করতেছি। আমাদের প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টের মধ্যে পার্ট বাই পার্ট সবকিছু আলোচনা হবে। এই কোর্সটা যে কঠিন নয় সেটা বোঝানোর জন্য আজকে তোমরা ক্লাসটা করবা, এবং এই প্লেলিস্টটা পুরোটা করলে কোর্সের কোনো কিছু থাকবে না, সবকিছু মনে করো তোমাদের পানি পানি হয়ে যাবে এবং ইজিলি তোমরা লিখতে পারবা। প্রোগ্রামিং হলো একটা ভাষা, বুঝতে পারছো? আমরা যেমন বাংলা ইংরেজি এগুলা পড়ি, এগুলার মতোই একটা ভাষা হলো প্রোগ্রামিং এর কি। প্রোগ্রামের মধ্যে অনেক এরকম ভাগ আছে, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলো অনেক কিছু আছে। তার মধ্যে থেকে ফরটান একটা প্রোগ্রামিং, এটা অনেক আগে তৈরি হয়েছে। তো এটা অনেক ইতিহাস আছে, ইতিহাস এগুলা আমরা না পড়ি, আমাদের সামনে পরীক্ষা। তো আমাদের মেন যে ফোকাসটা থাকবে আমরা কিভাবে বেসিকটা শিখে আমরা কিভাবে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো রান করতে পারি, প্রোগ্রামগুলো ভালো করে করতে পারি, এটাই আমাদের মেন টার্গেট। তো আমরা ওগুলা ইতিহাস বাদ দিলাম, দিয়ে শুধুমাত্র আমি শুরু করতেছি যেগুলো লাগবে, যেগুলো না পড়লে হবেই না সেগুলো দিয়ে আমি শুরু করতেছি। ওকে, যেমন আমরা বাংলা শিখতে গেলে আমাদের কিছু বর্ণমালা শিখতে হয়, ইংলিশ জানতে গেলে অবশ্যই বর্ণমালা, মানে ইংলিশের যে আলফাবেট গুলো লাগবে, এগুলা না শিখলে কিন্তু আমরা ইংলিশ বলতে পারবো না। সেম ভাবে ফরটান একটা ভাষা, এই ভাষার কিছু বর্ণমালা আছে, এগুলা না শিখলে আমরা কি পারবো না। তো দেখো বর্ণমালা গুলো কয় প্রকার। ফরটানের বর্ণমালা হলো 3 প্রকার। ফরটানের বর্ণমালা কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখো, এক নম্বরে আলফাবেটিক ক্যারেক্টার। আমরা ইংলিশে যেগুলো আপার কেস লোয়ার কেস যেগুলো পড়ি, মানে বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, এটা হলো আমাদের আলফাবেটিক ক্যারেক্টারের মধ্যে পড়ে বা বর্ণধর্মীর মধ্যে পড়ে। 2 নম্বরে ডিজিট বা সংখ্যা আর কি, বা অঙ্ক যেটাই বলো না কেন, সেটা হলো 0 থেকে 9 পর্যন্তই হয়, আর বাইরে হয় না। এখন এগুলো উল্টা পাল্টা করে বিভিন্ন কিছু করা যায়। তো দেখো এটা হলো আমাদের 2 নম্বরের মধ্যে পড়ে, এটা আমরা সবাই জানি, জানি কিনা। স্পেশাল ক্যারেক্টার কিছু আছে, এগুলো আমরা চিনি, সেগুলো আমরা ব্যবহার করব। দেখো আমরা প্লাস ব্যবহার করব, মাইনাস ব্যবহার করব, স্টারিক, মানে এটার নাম হলো স্টারিক, বা এটাকে গুণ, এটা দেওয়া মানে আমরা কি গুণ বুঝবো, গুণ, এটার নাম হলো স্টারিক। ওকে, এটা দ্বারা আমরা ভাগ বুঝবো, আমরা ডিরেক্ট ভাগ লিখে এটা এখানে লিখবো না, এখানে আমরা এরকম এই এই চিহ্নটা ব্যবহার করলে আমরা বুঝবো এটা ভাগ। সমান চিহ্ন বুঝি, ফুল স্টপ বুঝি, কমা বুঝি, ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী বুঝি, ডলার সাইনটা বুঝি, ডলার চিহ্নটা, ইনভার্টেড কমাটা বুঝি, স্পেস মানে ফাঁকা স্থান, মানে একটা গ্যাপ মারা, স্পেস দাও না তোমরা ফোনে যখন টাইপ করে, কি স্পেস দাও না, সেই স্পেস মানে ফাঁকা জায়গা, এটা হলো সেমিকোলন বুঝি। তাহলে মোটামুটি এই ক্যারেক্টারগুলো সবাই চিনি, সবাই জানি, শুধুমাত্র আমরা কোথায় ইউজ করি সেটা জানতাম না। ওকে, আজ থেকে আমরা এই 3টা বর্ণমালা শিখবো, এগুলা মনে রাখতে হবে, এগুলা তোমাদের শর্ট প্রশ্ন তে আসতে পারে। ওকে, বা এগুলা না জানলে কিন্তু হবে না, এগুলা আমরা ইউজ করব। তাহলে এটা কিন্তু আমরা আন্ডার স্কোর ইউজ করতে পারি, আন্ডার স্কোর। ওকে, তো কথা হলো এটা, এগুলো আমরা জানতে হবে, জানলে আমরা বাকিগুলো পারবো। তাহলে আমরা বর্ণমালা শিখলাম, এবার আমরা আসবো ডাটা টাইপে। আমরা ফরটানের মধ্যে কত প্রকার ডাটা ইউজ করি, ডাটা মানে কি তথ্য, ঠিক আছে না? তাহলে দেখো আমরা কিন্তু বাংলাতে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ি, তাই পড়ি কি না? অবশ্যই পড়ি। সেম ভাবে ফরটান প্রোগ্রামিং এ আমাদের ডাটা টাইপটা আছে। যেমন তুমি যদি সংখ্যা ইউজ করো, দশমিক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, হতে পারে কিনা। তো এইভাবে অনেক সময় আমরা একটা পুরা নামও কারো ইউজ করতে পারি, পারি কিনা, প্রয়োজন হতে পারে। তো এগুলা একটা ডাটা টাইপ, কারণ নাম একটা ডাটা, এই ডাটাটা বিভিন্ন ভাবে হতে পারে। তারপর সংখ্যা, যেমন 1.24, এটা একটা সংখ্যা, আবার 1 একটা সংখ্যা। তো দুইটা সংখ্যা, দুইটা কিন্তু ডাটা, দুইটা কিন্তু আলাদা আলাদা হিসাব আছে, একটা দশমিক আছে, একটা দশমিক নাই। তাহলে সেগুলা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমরা এখন কি শিখবো? আমরা এখন ডাটা টাইপ শিখবো। কি শিখবো? ডাটা টাইপ বা ডাটার ধরন আর কি। তাহলে ডাটা টাইপ কি শিখবো? ডাটা টাইপ। ওকে, ডাটা টাইপ কয় প্রকার? ডাটা টাইপ এখানে আমাদের 2 প্রকার। একটা হলো কি ভেরিয়েবল, ভেরিয়েবলস, আর একটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট মানে কি?
ধ্রুবক। ভেরিয়েবলস মানে কি? চলক, চলক। আর এটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। তা আমরা এই ধ্রুবক নিয়ে এখানে আলোচনা করব না, আমাদের এখানে ধ্রুবক নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র চলক নিয়ে কাজ করব। ওকে, বুঝতে পারছো? আমরা কি নিয়ে কাজ করব? চলক নিয়ে কাজ করব। তাহলে দেখো চলক, আমি তাহলে এগুলা মুছে দিলাম। চলকের প্রকারভেদটা আমি এখন দেখব। তাহলে ডাটা টাইপে কি যাচ্ছে? ভেরিয়েবল একটা, চলক একটা। চলক কোনটা? আমরা যেমন সমীকরণে এক্স ওয়াই এগুলো ধরি, সেখানে এখানেও কিছু চলক আছে যেগুলো মান ধরতে পারি, মান আবার বাদ দিতে পারি। এই জন্য ভেরিয়েবলস আর চলক, এই কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখন আমরা ভেরিয়েবলের প্রকারভেদ, ভেরিয়েবল নিয়ে ডিটেলস আমরা শিখবো এখন, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় বা ভেরিয়েবল ধরা যায় সেগুলো আমরা শিখবো এখন। ওকে, তাহলে আমরা তাহলে কি ভেরিয়েবলস বা চলক। তাহলে ভেরিয়েবলস কত প্রকার হতে পারে? ভেরিয়েবলস এর প্রকারভেদ এগুলো শিখি। দেখো, ভেরিয়েবলস এর প্রকার হতে পারে রিয়েল। রিয়েল মানে কি? রিয়েল মানে কি? বাস্তব। আরেকটা আছে ফ্লোটিং। এই যে ভাইয়া, আচ্ছা, রিয়েল এবং ফ্লোটিং এই যে প্রোগ্রামের ভাষায় সেম। রিয়েল মানেও বাস্তব, ফ্লোটিং মানেও কি? এখানে আমরা বাস্তবে বুঝবো। এটা কেমন হতে পারে? 1.22 হতে পারে, তারপর 3.1416 হতে পারে, এভাবে চলতে থাকে, মানে আরো আছে তো। তাহলে এগুলা বাস্তব ভেরিয়েবলস হতে পারে। তারপর দেখো ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, বা যেমন 1 2 4 133 এটা হতে পারে। তাহলে এগুলা কি? ইন্টিজার নাম্বার বা ইন্টিজার হচ্ছে। আর একটা কি হতে পারে? আর একটা ক্যারেক্টার হতে পারে। কি হতে পারে? ক্যারেক্টার। ক্যারেক্টার 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 কি? ক্যারেক্টারের মধ্যে তোমাদের পড়তেছে সাংখ্যিক কিছু পড়বে, সংখ্যা পড়তে পারে, তারপর বর্ণধর্মী পড়তে পারে, বিশেষ প্রতীকও পড়তে পারে। এখন তোমাদের এটা দেখতে হবে যে কি পড়তেছে। যেমন আমার নাম কি? ইমরান। আমার নাম কি? ইমরান। তাহলে এটা একটা ক্যারেক্টারের মধ্যে পড়তেছে। ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো ভেরিয়েবল কয় প্রকার? মূলত 4 প্রকার: রিয়েল, ফ্লোটিং, ইন্টিজার, ক্যারেক্টার। তাহলে এই 4 প্রকারের মধ্যে এগুলা কিন্তু বাংলা শিখার আমাদের প্রোগ্রামে কিন্তু বাংলা আমরা ইউজ করব না। ওকে, এই জন্য আমরা এগুলা বাংলা বলতেছি না, আমি কিন্তু বলতেছি কিন্তু লিখতেছি না আর কি। তো বাংলা পড়ার দরকার নাই, ইংলিশে জানো যে রিয়েল, ফ্লোটিং, ইন্টিজার, ক্যারেক্টার। এই রিয়েল আর ফ্লোটিং এই ফরট্রান প্রোগ্রামে দুটাই সেম জিনিস। এটা আমরা 1.22 3.14 এগুলা ইত্যাদি আরো ইউজ, এক কথা দশমিক সংখ্যা ইউজ করব। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? 1 2 4 বিভিন্ন সংখ্যা, যে পূর্ণ সংখ্যা, এই -2 হতে পারে, -4 হতে পারে, ইত্যাদি হতে পারে। তো এগুলো হলো ইন্টিজার। আর ক্যারেক্টারের মধ্যে নাম, বিভিন্ন প্রতীক, যেমন এই ডলার সাইনটা যদি ইউজ করি, এটা একটা কিন্তু ক্যারেক্টার হচ্ছে। তারপর মনে করো আরো কিছু হতে পারে, যেমন আমরা প্লাস চিহ্নটা ইউজ করেছিলাম, মাইনাস ইউজ করতে পারি। তো এগুলা হলো কি? ক্যারেক্টারের মধ্যে পড়ে। তাহলে আমরা ভেরিয়েবলের ডাটা টাইপটা শিখলাম। ওকে, আমরা বেশি চাপ নিব না, বেশি কিছু পড়বো না, যেগুলো না পড়লে না সেগুলো আমরা পড়বো। ওকে, কথা কি বুঝতে পারছো? আমরা আনন্দের সাথে পড়বো, তাহলে পড়াটা মনে থাকবে। তাহলে আমাদের ডাটা টাইপ গেল। এবার আমরা কি শিখবো? এবার আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন। আমরা যে আমি যখন কোনো কিছু মানে নিব বা কোনো কিছু চাইবো, তখন আমার একটা রূপ দেখাইতে হবে না, বা আমাকে একটা তৈরি হতে হবে না যে আমি কিভাবে জিনিসটা নিব, কার মাধ্যমে নিব, কিভাবে নিব। তো এটার জন্যই আমাকে কিছু প্রকাশভঙ্গি দেখাইতে, যেমন আমি যদি বিয়ে করতে যাই, তো অবশ্যই আমাকে একটা সাজ নিতে হবে, বরের সাজ নিতে হবে, নিয়ে যাইতে হবে। মেয়ে হলে অবশ্যই বইয়ের সাজতে হবে, তাহলে তো সে বিয়েটা হবে, তাছাড়া হয় না, মানে বোঝা যায় না আর কি সাধারণত। এমনি সেটাই আলাদা, সাধারণত এইভাবে নিতে হয়। সেম ভাবে আমি যদি ভেরিয়েবলস তৈরি করতে যাই বা ভেরিয়েবল যদি আমি বানাতে যাই, তাহলে আমাকে অবশ্যই একটা ডিক্লারেশন বা জানাইতে হবে যে আমি অবশ্যই বর, আমি অবশ্যই বউ, তাহলে তো আমি তাকে বউ বর হিসেবে মানবো। সেম ভাবে আমি যখন আমি প্রকাশ করবো যে ভেরিয়েবলস এটা, তখনই আমি বুঝতে পারবো যে এটা অবশ্যই এটা আমার ভেরিয়েবলস। আমাকে এটা মানেই হলো ডিক্লারেশন। আমি ডিক্লার করতেছি আর কি, ডিক্লার করতেছি যে আমি বর,
ডিক্লেয়ার করতেছি আমি বউ, তাহলে এই রকম যদি আমি ডিক্লেয়ার করি তাহলেই আমি বুঝতে পারবো যে ওটা বর, ওটা বউ। সেম ভাবে এখানে যদি আমি ডিক্লেয়ার করে দিই যে এটা আমার ভেরিয়েবল, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ভেরিয়েবল, তাছাড়া আমি ভেরিয়েবল বুঝতে পারবো না। এই জন্য আমাকে ভেরিয়েবল ডিক্লারেশন জানতে হবে। ওকে, আমরা এখন লিখবো কি ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবলস ডিক্লারেশন, ডিক্লারেশন এগুলা কিন্তু বেসিক ভাই, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে না, এগুলা বেসিক। তো এগুলো না জানলে তুমি প্রোগ্রামটা পারবা না। তো ভেরিয়েবলস ডিক্লারেশনটা কেমন, আমি কিভাবে আমি আমাকে প্রকাশ করব, আমি বর হিসেবে প্রকাশ করতেছি না বউ হিসেবে প্রকাশ করতেছি না বর যাত্রী হিসেবে প্রকাশ করতেছি, সেটাই হলো এখানে ভেরিয়েবলসটা আমার কি ইন্টিজার হবে না রিয়েল হবে না ক্যারেক্টার হবে, সেটা আমাকে এখানে প্রকাশ করতে হবে। তো ভেরিয়েবল সাধারণত দুই ভাবে করা যায় প্রকাশটা, একটা কি এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট বা ব্যক্ত ভাবে, আর একটা কি ইমপ্লিসিট বা অব্যক্ত ভাবে, মানে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট আর কি। তাহলে এক্সপ্লিসিটটা কি, এক্সপ্লিসিট মেথডটা হলো, এটা হলো আধুনিক মেথড। ওকে, এখানে আমি ডিক্লারেশন করব দুই ভাবে, একটা কি রিয়েল আর একটা কি ইন্টিজার, এই দুই ভাবে ডিক্লারেশন করব। আমি রিয়েলটা উল্লেখ করে দেব, ইন্টিজারটা উল্লেখ করে দেব। আর যেটা ইমপ্লিসিট, যেটা অব্যক্ত, এটা হলো ওল্ড বা পুরাতন ভার্সন। এখানে যদি আমি আই জে কে এল, আচ্ছা কাপড়টা কই গেল, আই জে কে এল এম এন, কটা হয়েছে 3 3 6, এই 6টা ক্যারেক্টার যদি তুমি কারো, যেমন আমি যদি এখানে বলি যে ইমরান, এইটা নামের লেখে যদি আমি, তাহলে ইমরান মানে আই আছে, এই 6টি যদি থাকে কোনো শব্দের সামনে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, সেটা 6টি অক্ষর কোন শব্দের প্রথমে যদি থাকে, সেটা আমাদের হয়ে যাবে তখন ইন্টিজার। 6টি অক্ষর কোন শব্দের প্রথমে থাকলে ইন্টিজার হয়ে যাবে, ইন্টিজার হয়ে যাবে, ওই কোনটা হয়ে যাবে, ওটা কোনটা, ভেরিয়েবলসটা পুরোটা ইন্টিজার হয়ে যাবে। এই 6টার মধ্যে যে কোনো একটা যদি প্রথমে থাকে, আমি যদি ইমরান লিখি EMRN, এটা কিন্তু আমার ইন্টিজার হচ্ছে না, আমরা রিয়েল হয়ে যাচ্ছে। আর যদি IMRAN লিখি, তাহলে এটা আই থাকতেছে, আই মানে কি, এটা আমার ইন্টিজার। তাহলে এই ইমরানটা আই দিয়ে শুরু হলে ইন্টিজার, আর ই দিয়ে শুরু হলে রিয়েল। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইটা হলো 6টা থাকলে কি হবে, ইন্টিজার হবে। এগুলা ছাড়া বাকি কি এ থেকে, তাহলে আই জে কে ABCDEFGHIH পর্যন্ত, আর MNO থেকে জেড পর্যন্ত, এটা হলো কি থাকবে, এগুলাকে রিয়েল বলবো আমরা, রিয়েল বলবো, এটা দ্বারা প্রকাশ করবো আমি। তখন এগুলা দিলে অটোমেটিক বুঝে যাবো যে এটা আমি রিয়েল ভেরিয়েবলস, আর এটা হলো ইন্টিজার ভেরিয়েবলস। ওকে, এটা হলো ওল্ড ভার্সন, আধুনিক পদ্ধতি এটা হলো ওল্ড ভার্সন। আর একটা কি আছে ডিরেক্ট আমি আচ্ছা আরেকটা, আচ্ছা এটা একটাই থাক, আর দরকার নেই, থাক একটাই দিলাম। ওকে, তাহলে ইমপ্লিসিট ফাংশন বা ইমপ্লিসিট ভেরিয়েবলসে অব্যক্ত, এটা হলো ডিরেক্ট আমি যদি 6টা একবারে লিখি, 6টা যে কোনো একটা যদি কোনো অক্ষরের যদি প্রথমে থাকে, তাহলে আমি কি বুঝবো, এটা ইন্টিজার। আর বাকি এই 6টা বাদে বাকি এ থেকে এইচ পর্যন্ত, ও থেকে জেড পর্যন্ত বাকি যদি এগুলা থাকে প্রথমে থাকলে, সেটা হবে কি রিয়েল। এটা হলো কি আমার ওল্ড ভার্সন। আপডেট কোনটা, এটা হলো আপডেটে রিয়েল বলতে হবে, ইন্টিজার বলতে হবে। ওকে, কথা কি বুঝছো?
কথা ক্লিয়ার? তাহলে আমরা ভেরিয়েবলস ডিক্লারেশনটা বুঝলাম। যেমন হয়তো বললাম, আমি যদি বলি আমি বর, তাহলে অবশ্যই আমি বর। এখানে আমি যদি বলি এটা রিয়েল, তাহলে রিয়েল। যদি বলি ইন্টিজার, তাহলে ইন্টিজার। আর এটার ক্ষেত্রে, ওল্ড ভার্সনের ক্ষেত্রে, এখানে বলে দিতে হবে এই ছয়টার যে কোনো একটা থাকলে বুঝবো যে আমি ইন্টিজার, আর এই বাকিগুলো থাকলে বুঝবো যে আমি এটা কি রিয়েল। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। বুঝতে পারছো না? তাহলে আমরা ভেরিয়েবলস ডিক্লারেশনের প্রকারটা দেখলাম। এখন আমাদের দেখতে হবে যে, মানে এখন আমাদের কি দেখবো, এখন আমাদের কিছু শর্ত আছে। ইমপ্লিসিট হোক বা এক্সপ্লিসিট হোক, যেটাই হোক না কেন, কিছু শর্ত প্রয়োগ করতে হবে। আমি যদি এক মানে একটা বাস যদি পুরোটা বরযাত্রী নেয়, তাহলে কি কাজ হবে? কি এটা কি মানুষ মানবে বা গালি দিবে না? সেম ভাবে যদি আমি ভেরিয়েবলস এর কিছু লিমিট আছে, যদি এই লিমিটের মধ্যে যদি ভেরিয়েবলস গুলো হয়, তাহলে আমি সেটাকে আমি ভেরিয়েবলস হিসেবে গণ্য করব, তাছাড়া আমি গণ্য করব না। ওকে, তাহলে আমি এখন এগুলা মুছে দেই। কিছু শর্ত আছে ভাই, শর্তগুলো লিখে নেই। এই শর্তগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা আসে, এই শর্তগুলো জানতে হবে। এবং ভেরিয়েবলস বলবে যে নিচের কোনটি ভেরিয়েবলস সঠিক বা সঠিক নয়, এরকম বলবে। তাহলে ভেরিয়েবলস তৈরির কিছু শর্ত, বা চলক লিখি বাংলায়, চলক তৈরির কিছু শর্ত। শর্তগুলো 1 নাম্বার দেখো। 1 নম্বরে এই যে ভেরিয়েবলস গুলো আছে, এই ভেরিয়েবলস এর 1 নাম্বার থাকবে ডিজিট হতে হবে। কি হতে হবে? ডিজিট হতে হবে। ডিজিটটা কি ভাইয়া? ডিজিটটা অবশ্যই মানে, সরি, ডিজিট না, মানে ডিজিট হতে হবে বলতে কথাটা একটু ভালোভাবে লিখি। মানে চলক তৈরি কিছু শর্ত, সেই শর্তগুলো কি? মানে ডিজিট সংখ্যা। আমি যদি এখানে আমার নামটা লিখি ইমরান, ঠিক আছে, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আছে না? পাঁচটা এখানে কিন্তু ক্যারেক্টার। কয়টা আছে? পাঁচটা ক্যারেক্টার আছে এখানে, একটা, পাঁচটা। তাহলে এই ক্যারেক্টার গুলো সর্বোচ্চ কয়টা হতে পারে? সর্বোচ্চ 6টা ক্যারেক্টার হতে পারে। সর্বোচ্চ, আমি ভালোভাবে লিখি, সর্বোচ্চ 6টি ক্যারেক্টার হবে আর কি। ক্যারেক্টার হবে সর্বোচ্চ কয়টা? 6টা ক্যারেক্টার হবে। 2 নম্বরে সর্বোচ্চ 6টা ক্যারেক্টার। 2 নাম্বার দেখো, 2 নাম্বারে আমাদের চলকের নামে, মানে 2 নাম্বার যে চলকগুলো আমি তৈরি করব, চলকটা কি? চলকগুলো আছে, দেখা যাচ্ছে নেট গেছে। তাহলে চলক তৈরি কিছু শর্ত, শর্তগুলো হলো 1 নম্বরে চলকের ক্যারেক্টার বা চলকের ক্যারেক্টার সর্বোচ্চ কয়টা হবে? সর্বোচ্চ 6টা হবে। 6টা হবে। যেমন আমি যেমন ধরি ইমরান, তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। পাঁচটা মানে এটা একটা ক্যারেক্টার, সরি এটা একটা ভেরিয়েবলস, গ্রহণযোগ্য হচ্ছে। যদি বলি এরকম যে আরো কিছু যদি আমি যোগ করে, যেমন কি ইন্টারনেট দিলাম, এখানে কয়টা হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এটা আমার চলকের মধ্যে পড়তেছে না। ওকে, তাহলে সর্বোচ্চ চলক কয়টা হবে? 6টা হবে। 2 নাম্বার, চলকের মধ্যে এ থেকে জেড, 0 থেকে 9, এগুলো যে কোনো হতে পারে। এগুলোর যে কোনো হতে পারে। 3 নাম্বার, চলকের মধ্যে বড় হাতের অক্ষর বা আপার কেস, বড় হাতের অক্ষর
এবং ছোট হাতের অক্ষর কি সমতুল্য, ছোট হাতের অক্ষর এখানে কি সমতুল্য বা সমান, সমতুল্য বা সমান। 4 নাম্বার, চলকের প্রথম অক্ষর অবশ্যই, চলকের প্রথম অক্ষর অবশ্যই এই যে এ থেকে জেড মানে ক্যারেক্টার গুলো আছে না, এ থেকে জেড ক্যারেক্টার গুলো আছে, অবশ্যই এ থেকে জেড অথবা এ থেকে জেড হতে হবে, হতে হবে। 5 নাম্বার, চলকটা কোনো লাইব্রেরি ফাংশন বা কে ওয়ার্ডস হতে পারে না। যেমন আমি যদি বলি আমাদের কোনো প্রোগ্রাম যখন আমরা লিখবো, প্রোগ্রামে কিন্তু আমি যদি কোনো কিছু ইনপুট নিতে চাই, ইনপুট বা আউটপুট যদি বের করতে চাই, তাহলে ইনপুটের ক্ষেত্রে আমরা রিড দ্বারা প্রকাশ করি, আর ই এ ডি, এ রিড। এই রিডটাকে তুমি যদি এখন চলক বানাও তাহলে কিন্তু এটা কাজ করবে না বা হবে না চলক। তুমি যদি এখন আউটপুট বের করার সময় আমরা প্রিন্ট ইউজ করি, PRINT, এই প্রিন্টটাকে যদি তুমি এখন কি বলো, যদি তুমি ভেরিয়েবলস বলো তাহলে কিন্তু এটা কাজ হবে না। তাহলে যেগুলো আমাদের বিল্ট ইন ফাংশন, যেগুলো আমরা বিল্ড করে দেওয়া আছে, যে ফাংশনগুলা যেগুলা ছাড়া আমি প্রোগ্রাম লিখতে পারবো না, সেগুলোকে আমি চলক বলতে পারবো না। সি প্রোগ্রামিং এর ভাষায় কিন্তু আমরা প্রিন্টএফ ইউজ করি, প্রিন্টএফ দিয়ে আমি বাকি সিনট্যাক্স ইউজ করলে আমি সেটাকে প্রিন্ট করতে পারি বা আউটপুট বের করতে পারি। আর ফরটানে প্রিন্ট শুধু ইউজ করে, এখানে কিছু সিনট্যাক্স আছে সেগুলা ইউজ করলে বা গঠন আছে সেগুলা ইউজ করলে আমি কিন্তু আউটপুট পাই। তো এই জিনিসগুলো তুমি কিন্তু কি করতে পারবা না, ভেরিয়েবলস এ ডিক্লেয়ার করতে পারবা না। ওকে, বুঝতে পারছো? তাহলে তুমি চলকে কে ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ওয়ার্ড ইউজ করা যাবে না, ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এই হলো মোটামুটি কথাবার্তা, এগুলা দিয়েই হবে। আর যদি তুমি যদি ওই যে আর এখানে আর কিছু নাই, এগুলা হলে হবে। তাহলে ভেরিয়েবলস ডিক্লারেশনের কিছু শর্তগুলো, এই 5টা আমি শর্ত দিলাম, এই 5টা শর্ত তোমাকে জানতে হবে। এগুলোর দ্বারাই তুমি এখন ভেরিয়েবলস কোনটা ভেরিয়েবলস না সেটা তুমি এখন বলতে পারবা। তাহলে আমি কিছু এখন তোমাকে প্র্যাকটিস করাবো, তারপর কিছু হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা হোমওয়ার্ক করে আমার কমেন্ট বক্স অবশ্যই জানাই দিবা। ওকে, না হলে আমার গ্রুপে কি এগুলো পোস্ট দিবা যে প্রথম লেকচারের, এটা কিন্তু লেকচার 1, এটা কি, এটা লেকচার 1, ওকে, প্রথম লেকচারের হোমওয়ার্ক। ওকে, এভাবে তোমরা নোট শেয়ার করতে পারো। তাহলে আশা করি এগুলা বুঝতে পারছো, তুলছো। আমি আজকে কিছু ভেরিয়েবলস প্র্যাকটিস করে আমি শেষ করব। দেখো এগুলো তোলা হলে তুমি এক করে আমি দেখতেছি, পিছন থেকে দেখতেছি আর কি। তাহলে এগুলা স্ক্রিনশট দিয়ে নিবা, আমি মিশিয়ে দিলাম। ওকে, দেখো আমি কিছু প্র্যাকটিস দেই তোমাদের বা প্র্যাকটিস করাই। প্র্যাকটিস ভেরিয়েবলস, প্র্যাকটিস 1 নম্বরে কি, আচ্ছা আমি পজ করে আমি লিখে নেই, তারপর তোমাদের আমি দেখো আমি কিছু এখানে প্র্যাকটিসের জন্য কিছু নিয়েছি, এগুলা কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে প্রথমটা কি ভাইয়া, প্রথমটা আমি এক্স রে নিয়েছি। এক্স রে এখানে কিন্তু আমাদের যে 5টা শর্ত দিয়েছিলাম সেই শর্তের মধ্যে কি পড়ছে দেখো দেখি। প্রথমে এ থেকে জেড পর্যন্ত হবে, হয়েছে, কিন্তু সমস্যা হলো এখানে একটা হাইফেন আছে। হাইফেনের কথা কি আমি বলছিলাম এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের হোক বড় হাতের হোক অথবা সংখ্যা হলে হবে। তাহলে এটা কি আমার ইনকারেক্ট, হাইফেন না থাকলে এটা কারেক্ট হইতো। আমি ব্যাখ্যা দিচ্ছি। 2 নাম্বার দেখো, 2 নম্বরে 3RDY, আর এখানে কি 3 প্রথমে চলে আসছে। তাহলে প্রথমে অবশ্যই কি হওয়া লাগতো, অবশ্যই একটা সংখ্যা হওয়া যাবে না, অবশ্যই
অক্ষর হতে হবে। যেমন এগুলা যদি আরটা যদি প্রথমে থাকতো তাহলে কি এটা আমি কারেক্ট বলতাম, তাহলে এটা আমার কি রং, এটা কি আমার কারেক্ট, এটা কি আমার কারেক্ট। কেন এখানে প্রথম অক্ষর বড় মানে সংখ্যা নাই, এবং এটা কয়টা, 6টার মধ্যে সীমাবদ্ধ আছে, 4টা হয়েছে, তাহলে 6টার আগেই আছে, এটা কারেক্ট। এটা দেখো দেখি, এটা কোনো সংখ্যা আছে নাই, তবে প্রথম অক্ষর ঠিক আছে, তাহলে কয়টা সংখ্যাটা গণি, 1 2 3 4 5 6 7, তার মানে 6 এর বেশি হয়েছে, মানে কি এটা কি আমার হবে না। দেখো এই যে এখানে ফোঁটা আছে, ডট, স্পেশাল ক্যারেক্টার, তো এগুলা কি থাকলে হবে, হবে না, তার মানে এটা আমার না। স্টপ, স্টপ, স্টপ কি, স্টপ আমার একটা লাইব্রেরি ফাংশন। স্টপ, স্টপ একটা লাইব্রেরি ফাংশন, এটা দ্বারা আমি আমার প্রোগ্রামকে স্টপ করি বা বন্ধ করি, যেটা লাইব্রেরি ফাংশন থাকার কারণে এটা হচ্ছে না। এটা কি লাইব্রেরি ফাংশন, এটা লাইব্রেরি ফাংশন। ম্যাথস, ম্যাথস কি হবে, 1 2 3 4 5, 5 কোন সংখ্যা আছে নাই, এটা লাইব্রেরি ফাংশন না, তার মানে এটা আমার কারেক্ট। তাহলে আমাদের ওই শর্তগুলো যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে কি ক্যারেক্টার চিনা যাচ্ছে না, যাচ্ছে অবশ্যই। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো এই 7টা, এই 7টা হোমওয়ার্কের তোমরা উত্তরগুলা 1 নাম্বার দিয়ে কারেক্ট, ইনকারেক্ট। যদি ইনকারেক্ট হয় তাহলে তুমি একটু ব্যাখ্যা দিবা যে কেন হলো না, আর কারেক্ট হলে কোনো কথাই নেই। ওকে, তাহলে 7টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা, না হলে আমার আমার হলো গ্রুপ আছে, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন দিবা, ফেসবুক গ্রুপ আর কি। তো সেখানে জানাই দিবা যে ভাইয়া হোমওয়ার্ক হলো এইটা, তাহলে অবশ্যই আমি তোমাকে তোমাকে আমি কিছু গিফট দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তো আজকে আমরা যতগুলো কিছু শিখলাম, এগুলা দিয়ে আমরা আরো কিছু শিখবো আর কি, বেসিক আরো কিছু একটু আছে, এগুলা শিখলে আমাদের কি হয়ে যাবে। তো আজকে আমি বেশি বড় করব না ভিডিওটা, আজকে প্রথম যেহেতু লেকচার। তো তোমরা ভালো থাকো, আজকে এই লেকচারটা এখান থেকে আবার কালকে আমি শুরু করব যা যা লাগবে। তো এগুলো একটু তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করো নতুন হলে, আর পুরাতন হলে তো অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, যেন ক্লাসগুলো সবাই যেন দেখতে পায় আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।